প্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে বিভিন্ন বিভিন্ন যে প্রিপোজিশন রয়েছে সেই প্রিপোজিশনগুলোর ব্যবহার এক এক করে শিখে নেওয়ার চেষ্টা করব। এই একটা প্রিপোজিশনের কত রকমের ব্যবহার হতে পারে সেটা আমরা একবারে দেখে নেব। প্রথমে আমরা চলে আসি অ্যাটের ব্যবহার নিয়ে। অ্যাড আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি? সময় বোঝাতে আমরা অ্যাড যে জায়গাগুলোতে ব্যবহার করি সেগুলো হচ্ছে সকাল বা ভোর, দুপুর, রাত্রি, মধ্যরাত্রি, এই সমস্ত সময়গুলোর আগে আমরা অ্যাড ব্যবহার করি। ঘড়ির নির্দিষ্ট সময়গুলোর আগে আমরা অ্যাড ব্যবহার করি। তাহলে আমরা যেমন কয়েকটা উদাহরণ দিতে পারি সময় বোঝাতে। অ্যাট নুন বা নাইট, তাহলে আমরা একটা ব্যবহার করবো কোন কোন সময়ের ক্ষেত্রে? সকাল, দুপুর, রাত্রি, মধ্যরাত্রি, এইসব ক্ষেত্রে। বা অ্যাট সানসেট, সানরাইজ, সূর্যাস্ত, সূর্যোদয়, এই সমস্ত সময়গুলোর ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব। নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব, যেমন অ্যাট 12 PM। এইভাবে আমরা সময় বোঝাতে অ্যাড ব্যবহার করব। এবারে আমরা স্থান বোঝাতে কোন কোন সময় আমরা স্থান বোঝাতে অ্যাড ব্যবহার করব, বা কোন কোন স্থান বোঝাতে গিয়ে আমরা তার আগে অ্যাড ব্যবহার করব। নির্দিষ্ট কোনো সময় বোঝাতে গিয়ে আমরা অ্যাড ব্যবহার করব, যেমন অ্যাট, নির্দিষ্ট কোনো স্থান বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব, যেমন অ্যাট দ্য ডোর বা অ্যাট বাস স্টপ, অ্যাট গোপালপুর, বা নির্দিষ্ট কোনো ঠিকানার আগে আমরা অ্যাড ব্যবহার করব। এবারে আমরা মূল্য বোঝাতে গেলে মূল্যের আগে আমরা অ্যাড ব্যবহার করব। হি রাইস সেলস অ্যাট 12 rupees per kilo, অ্যাট 12 rupees। এবারে আমরা মূল্য বা দর বোঝাতে গিয়ে অ্যাড ব্যবহার করব। এরপরে আমরা মূল্য বোঝাতে গিয়েও অ্যাড ব্যবহার করতে পারি, যেমন অ্যাট ₹12 বা অ্যাট 12 rupees। বা আমরা এখানে লিখতে পারি, আমরা মূল্য বোঝানোর ক্ষেত্রে যেমন অ্যাড ব্যবহার করলাম, আমরা মূল্য বা দর বোঝাতে গিয়ে অ্যাড ব্যবহার করতে পারি। পাশাপাশি গতিবেগের আগেও আমরা অ্যাড ব্যবহার করতে পারি। গতিবেগ, যেমন দ্য কার রানস অ্যাট 40 km/h, তাহলে অ্যাট 40 km বা km/h। এইভাবে আমরা গতিবেগের আগে অ্যাড ব্যবহার করলাম। এরপরে আমরা চলে আসবো আর কোন ক্ষেত্রে অ্যাড ব্যবহার করতে পারি। আমরা সময়ের ক্ষেত্রে অ্যাড ব্যবহার করলাম, স্থান বোঝাতে গিয়ে একটা নির্দিষ্ট স্থান বোঝাতে গিয়ে আমরা অ্যাড ব্যবহার করতে পারি। মূল্যের আগে আমরা অ্যাড ব্যবহার করতে পারি, গতিবেগের আগে আমরা অ্যাড ব্যবহার করতে পারি। এর পাশাপাশি আমরা বয়সের ক্ষেত্রে অ্যাড ব্যবহার করবো, বয়স বোঝাতে গিয়ে বয়সের আগে, যেমন অ্যাট দ্য এজ অফ 12। বারো বছর বয়সে। বা আমরা আর কোন ক্ষেত্রে অ্যাড ব্যবহার করতে পারি? যখন আমরা অ্যাট সময়, স্থান, মূল্য, গতিবেগ, বয়স, এইসব বোঝানোর আগে বা এইসব ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব। এরপরে আমরা ইনের ব্যবহার নিয়ে আলোচনা করব। এবারে আমরা প্রিপোজিশন ইনের ব্যবহার নিয়ে আলোচনা করব। সবার আগে আমরা সময় বোঝানোর ক্ষেত্রে কোন কোন সময়ের আগে আমরা ইন ব্যবহার করি সেটা দেখে নিই। দিনের বিশেষ সময়কাল, যেমন সকাল, দুপুর, সকাল, বিকেল, সন্ধ্যা,
এই সমস্ত সময়গুলোর আগে আমরা ইন ব্যবহার করব। ইন দ্য মর্নিং, ইভিনিং, এইভাবে মর্নিং, ইভিনিং, আফটারনুন, এই সমস্ত ওয়ার্ডগুলোর আগে আমরা বা এই সমস্ত সময়গুলোর আগে আমরা ইন ব্যবহার করব। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। এবারে আমরা বড় বড় সময়গুলোর ক্ষেত্রে, অর্থাৎ মাসের নাম, বারের নাম, ঋতুর নাম, মাসের নাম, হ্যাঁ, বারের নামের আগে আমরা অন ব্যবহার করি। মাসের নাম যেগুলো বড় বড় সময়, মাসের নাম ইন জুলাই, ইন আগস্ট। তারপরে ঋতুর নাম ইন স্প্রিং, ইন স্প্রিং, ইন অটাম, ইন সামার। হ্যাঁ, এই সমস্ত সময়গুলোর আগে বা সালের আগে আমরা ইন ব্যবহার করব। হ্যাঁ, যেমন ইন 2024, ইন জুলাই, ইন এ উইক, সপ্তাহের আগে আমরা ইন ব্যবহার করব। আবার আরও বড় বড় যে সময়গুলো রয়েছে সেই সময়গুলোর আগে আমরা ইন ব্যবহার করবো, যেমন শতাব্দী, যুগ। হ্যাঁ, এইরকম সময়গুলোর আগে আমরা ইন ব্যবহার করব। ইন সামার। এইভাবে আমরা সময় বোঝাতে ইনের ব্যবহার করব। এবারে আমরা স্থান বোঝাতে কোন কোন ক্ষেত্রে ইন ব্যবহার করবো সেটা দেখে নিই। কিরকম স্থান? ইন মানে হচ্ছে ভিতরে বা মধ্যে। তাহলে আমরা কোনো কিছু ভিতরে বা মধ্যে অবস্থান বোঝাতে আমরা ইন ব্যবহার করব। ইন দা ব্যাগ, মানে ব্যাগের ভিতরে। বা আমরা ইন দা কেভ লিখতে পারি, গুহার ভিতরে। এবারে আমরা এইভাবে আমরা স্থান বোঝাতে গিয়ে ইন ব্যবহার করতে পারি কোনো কিছুর মধ্যে বা ভিতরে অর্থে। এরপরে আমরা আমরা স্থান বোঝাতে গিয়ে কোনো কিছুর মধ্যে বা ভিতরে অর্থে আমরা ইন ব্যবহার করি। তাছাড়া বড় কোনো জায়গার নামের আগে আমরা ইন ব্যবহার করি, যেমন ইন ইন্ডিয়া। তাছাড়াও আমরা কোন ক্ষেত্রে ইন ব্যবহার করতে পারি? অনির্দিষ্ট গ্রাম বা শহরের নামের আগে আমরা ইন ব্যবহার করি, যেমন ইন এ সিটি বা ইন এ ভিলেজ। ইন এ সিটি বা ভিলেজ। অনির্দিষ্টভাবে যখন আমরা কোনো গ্রাম বা শহরকে উল্লেখ করবো তখন তার আগে আমরা ইন ব্যবহার করব, ইন এ সিটি বা ইন এ ভিলেজ। এরপরে আমরা অবস্থা বোঝাতে ইন ব্যবহার করব, অবস্থা বোঝাতে। যেমন হি ইজ ইন ডেঞ্জার, তাহলে ইন ডেঞ্জার, সে বিপদে রয়েছে, তার অবস্থা বোঝাচ্ছি আমরা। এবারে দেখো ইন দ্য সান, রোদে রয়েছে, এরকম অবস্থা বোঝাতে আমরা ইন ব্যবহার করছি। এবারে আমরা পোশাক পরিহিত অর্থেও ইন ব্যবহার করব। পরিহিত, কি পরিহিত সেই অর্থে আমরা, অর্থাৎ কে কি পোশাক পরে রয়েছে সেটা বোঝাতে আমরা ইন ব্যবহার করব। হি ওয়াজ ড্রেসড ইন রেড বা শি ওয়াজ ড্রেসড ইন রেড, এখানে ইন রেড, সে লাল পোশাক পরে রয়েছে, বা ইন রেড বা ইন ব্লু, এইভাবে লিখতে পারি আমরা। তারপরে আমরা ইন ব্যবহার করব ভাষার আগে আমরা ইন ব্যবহার করতে পারি, ভাষা। হি ক্যান স্পিক ইন, হি ক্যান
write he can write a letter in English, সে ইংরেজিতে চিঠি লিখতে পারে। ইন ইংলিশ বা ইন বেঙ্গলি, ইন প্যারিস, সরি ইন প্যারিস বলবো না, তাহলে আমরা ভাষার আগেও ইন ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা ইন প্যারিস না বলে ইন পার্সি বলবো, তাহলে যে কোনো ভাষার আগে, ইন উর্দু, ইন হিন্দি, তাহলে যে কোনো ভাষার আগে আমরা ইন ব্যবহার করব। এরপরে আমরা দিক বোঝাতে ইন ব্যবহার করব, কোনো কোনো সীমানার মধ্যে কোনো দিক বোঝাতে ইন ব্যবহার করব। যেমন দিল্লি ইজ in the north of India, তাহলে আমরা এই যে নর্থ, ভারতবর্ষের উত্তর দিকে দিল্লি অবস্থিত, এরকমভাবে আমরা কোনো সীমানার মধ্যে কোনো দিক বোঝাতে আমরা ইন ব্যবহার করছি, তাহলে এইসব ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে থাকি।